আমতলী সেকেন্ড নাকা বাইপাস রোডে একটি পোস্টের দোকানের সামনে সন্ধান টিভি সাংবাদিক সুব্রত দেবনাথের ওপর এডিনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে মৌখিক গালিগালাজ ও শারীরিক হামলার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী সুব্রত দেবনাথ ওই দোকানের সামনে দাঁড়িয়েছিলেন। সেই সময় অভিজিৎ মণ্ডল ঘটনাস্থলে এসে কোনো পূর্ব সূচনা বা দৃশ্যমান কারণ ছাড়াই তার সঙ্গে দুর্ব্যবহার করেন এবং শারীরিকভাবে আক্রমণ করেন বলে দাবি করা হয়েছে। এই ঘটনাকে ঘিরে সাংবাদিক মহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে। পেশাগত দায়িত্ব পালনরত কোনো সাংবাদিকদের ওপর হামলার শুধু একজন গণমাধ্যম কর্মীর নিরাপত্তা ও মর্যাদার ওপর আঘাত নয়, বরং সংবাদ সংগ্রহ, মত প্রকাশের স্বাধীনতার মতো গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি হুমকি বলে মনে করা হচ্ছে। ঘটনার সুষ্ঠু নিরপেক্ষ স্বচ্ছ তদন্তের দাবি জানানো হয়েছে। পাশাপাশি অভিযোগের সত্যতা প্রমাণিত হলে আইন অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে। আগরতলার প্রতিনিধি রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। ঘড়ির কাটায় প্রায় 1:40 বাজে। আমি তো এখন আমতলী থানায় যে সেকেন্ড নাগা মানে এদিকে বাইপাস রুটে একটা পাখির দোকান আছে। তো আমি এখান থেকে এক জোড়া পাখি কিনছি, 1 কেজি পাখির খাওয়ান কিনছি, একটা খাঁচা কিনছি। তো কিনে আমি দোকানে বলছি, দোকানের মালিক বলছে দাদা বন, যেহেতু চিন পরিচিত। তো বুঝছি পর্দা হঠাৎ করে একটা এডিনগর থানার গাড়ি আইছে। তো এই গাড়ি আইছে পর্দা একটু স্লো করছে পর্দা, আমি চেয়ার তুইটা দাঁড়াইছি। তো দাঁড়াইছি পর্দা তাই দৌড় দিয়ে লাভ দিয়ে এসে আমার কলারে ঠাক করে ধরেছে। ধরে আমার কাছে যে বাড়ি কই, আমি বলছি ওই তো স্যার বাড়ি আমার আমতলী। হ্যাঁ, তাই মোবাইল থেকে ছবি বাই করছে, একটা ছবি বাই করে সেটা করতেছে। তো কালকে তুই নাগরতলা মারপিটে আসলি, তুই তাই করে যেমনে পারে। আমি বলছি স্যার আমার কলারটাকে ছাড়েন, দেন বুঝলেন কলারটা আমার ছেড়ে গিতে করছে। তো হালকা একটা কিনছি, কলারটা ছেড়ে দিতে স্যার ছাড়েন, কলারটা ছাড়েন, আপনি কি করবেন। মানে অনেক মানুষ জড়ো হয়ে আছে। এখন আমি বলছি স্যার আমি কেন আগরতলা থাকতাম, আমি তো আমার বাড়ি আমতলী। এবার ছবি বাই করে তো না, ছবিটা তোমার মিলছে না। ঠিক আছে, ভুল হয়েছে, তুমি একদিন আয়ো থানাতে আয়ো। পয়সা তাই একটা মানে একটু নির্দাহ সেটা গাড়িতে লাভ দেবে গেছে। আমি আবার তাই ডাকছি স্যার স্যার স্যার, তাই লোক একজন টিএসআর আসলো, একজন আসলো, একজন টিএসআর, একজন টাইপের। তুই মানে ঘটনা হয়েছে নাগরতলাতে দুই গোষ্ঠী। আমি এনে পাখি কিনতেছি, তাই আমতলী থানার আন্ডারে ঢুকছে। আমি আবার লগে লগে যেহেতু থানার নিকটবর্তী, আমি আমতলী থানা বরাবর কিনছি। বরাবর এমন কি কোনো কিছু আছে না, আমি তো জানি না। তো ওই দেন গেঞ্জি টেঞ্জি শিখলাইছে, এত মানুষের সামনে আমার অ্যাসল্ট করছে। মানে কথার টোনিং এমন ভাবে কইছে, মনে হচ্ছে মানে আমি একজন আসামি। আমি তো কোনো রাজনৈতিক দল করি না, আমি মানে একটা সংস্থার লোকের জড়িত। আমি সেনন পত্রিকা বা সেনন টিভির সঙ্গে জড়িত। তাই এমন ভাবে করছে, তাই আমার পরে পরবর্তী সময় তুমি থানায় তো কথা কই। এখন আপনি কি না এইভাবে যদি প্রকাশ্যে দিনের বেলায় কেউ অ্যাসল্ট করে বা এইভাবে যদি এসব করে, আপনারা দেখেন আমারও তো একটা মান সম্মান আছে বা আমারও তো একটা ইমেজ আছে না। তো প্রকাশ্যে চলে এত লোকের সামনে কেউ কিছু লোক দাঁড়ায় দেখে গেছে, কিছু লোক গেছে গা। একটা তো আমার তো ইমেজটা খারাপ হয়েছে না একটা থানার। যে আমি আমি তো আইনের দ্বারস্থ হইব। আমার মতন যদি আরো, আমি তো আজকে একটা জায়গাতে আসি দেখে প্রতিবাদ করতে পারতেছি। যে অসংখ্য লোক যে প্রতিবাদ করতে পারে না এভাবে অ্যাসল্ট হয়, তারা তো মানসিক ভাবে হেনস্থ হয়। আমারও তো একটা পরিবার আছে না। এইসব জিনিস যদি পরিবার জানে বা পরিবারের কাছে যদি খবর যায়, আমারও তো একটা খুব মানসিক ভাবে আমিও তো ভেঙে বসতে পারছি না। মানে এমন একটা অবস্থা হয়েছে যে রাস্তাঘাটে চলাও খুব ব্যাপার। কোন সময় কোন থানা রয়েছে, কোন সময় থাপ দিয়ে লাভ দিয়ে কলার ছিঁড়া লাইবো বা হঠাৎ করে সেটা দিনে এমন গাড়ির বুক, মানে এইসব জিনিসটা খুব খারাপ লাগে। তদন্ত স্বার্থে সবকিছু ঠিক আছে, তাই না মানে দাঁড়া করে জিঙাইতে পারতো যে ভাই তোমার বাড়ি কোন জায়গায়। তাই যে গাড়িতে লাভ দিয়ে হঠাৎ করে সেটা আমার কলারে ধরে টান দেয়া কলারটা ছিঁড়া লাইছে, আমি বাড়িতে গিয়ে কি করবো। বা মানুষ তো দেখছে না অত